কোম্পানির লোকটা যে এই গ্রামে আনছে আর মানুষের কাছ থেকে নেওয়া টাকা যে নিছে সে কি বাটপারের উপরে বাটপার। আমার জানা মতে তো সুলতান গ্রুপের সুলতানের সাথে আপনার খুব ভালো সম্পর্ক, একসাথে উঠা বসা আছে, আপনার বাড়িতে গিয়েছিল, আপনার একসাথে খাওয়া দাওয়া করেছেন। কথা কথা এত ফুস করে উঠুস কেন? এখন থেকে মোড়ল বাড়ির যত কাম আছে সব তুই একলা করবি, বুঝছস? তুই কি আমার হুমকি দিতাছস? আরে বুঝা গেছস? সব ভুললেও আপনার মতন বাটপাররে কোনোদিন ভুলবো না। মোরলের মাইয়া রাজি থাকলে বিয়া করায় ফেলান, সবাই মিলে এক লগে লড়াই করবো। কথাটা তুমি খারাপ কোনায় বল। আপনি গাছেরটাও নেবেন, নিচেরটাও কুড়াইবেন, তা তো হইব না। মানে কি কইতে চাইতেছস তুই? আসসালামু আলাইকুম মোরল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার, কোনোভাবেই এই মামলায় হারা যাইব না। বড় কোনো সমস্যা? অনেক বড় সমস্যা। কি সমস্যা আমার খুলে বলেন, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। মাস্টার, আমি মনে হয় এই মামলা হাইরে যাবো। কি করা যায় বলো? এইটা নিয়ে টেনশন করতেছেন? এটা তো খুব সহজ, আপনি আত্মসমর্পণ করেন। কি বললা? না মানে হারার চাইতে আত্মসমর্পণ করা ভালো না? মাস্টার, আমার সামনের থেকে যাও, যাও কইতেছি। মোরল সাহেব, এত ভালো একটা পরামর্শ দিলাম আর আপনি আমার বকতেছেন। আচ্ছা আমি যাইতাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, মোরল সাহেব বলেন। তুমি কই? আমি যেখানে আছি, বলেন আপনি। শোনো, ওরা তোমারে ধরার জন্য প্ল্যান করতেছে, সাবধানে থাকবে। ধরলে ধরবে, সমস্যা কি? খবরদার ধরা পড়বা না। আপনি ভয় পাইতেছেন আমি ধরা পড়লে আপনিও ধরা পড়ে যাবেন, তাই? বেশি কথা বলবা না। তোমারে ধরা পড়তে না করছি, ধরা পড়ন যাব না। আপনার একটা কথা কই শুনেনি, সুলতানারে আমার কাছে বিয়া দিয়া দেন, জীবনেও ধরা পড়ব না। কি? তোর এত বড় সাহস? ওই মুখের লাগাম দিয়ে কথা কর। মোরল সাহেব, বিয়ে আমি সুলতানারই করবো, পারলে আপনি ঠেকায়েন। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে, দুই দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই? বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা, কিসের জোরে করো তুমি এত লড়াই? 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই, কিসের জোরে করো? সূর্যের মা, সূর্যের মা, এই সূর্যের মা। কি হইছে? কেন ডাকতেছেন? সংসার করার ইচ্ছা আছে? না থাকলে বলবা, এখনই ডিসিশন নিয়ে আনি। বাবা রে বাবা, খুব দিহি মোরলের ভাব নিতেছেন। আমি তো মোরলি। ও, অর্ধেক জমি যে বেচা ফেলাইছেন সেই দিকে খেয়াল আছে? এখন আরো অর্ধেক আছে, কথা কম বলবা, নাইলে কিন্তু সত্যি সত্যি ডিসিশন নিয়ে নিব। চুপ থাকেন, বড় মোরলের সামনে গিয়ে মেয়ে মেয়ে করে, আমার সামনে গেউ গেউ করে। চুপ করো, কথা কম বলবা, এখনই কিন্তু ডিসিশন নিয়ে নিব। ডিসিশন আর ভাল লাগে না, জান গিয়ে ডিসিশন লো। ভালোবাসাতে যে পেয়েছি আঘাত, তাই নিয়ে গো কেন প্রতিবাদ? ভালোবাসাতে যে পেয়েছি আঘাত, তাই নিয়ে গো কেন প্রতিবাদ? কেন প্রতিবাদ? কেন
প্রতিভা। এই গান বন্ধ কর। কিছু ভাল লাগতেছে না স্যার। অপরাধ করার সময় মনে ছিল না? আমি কোনো অপরাধ করি নাই স্যার। চুপ কর, সবাই একই কথাই বলে। বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মনে। এই গান বন্ধ কর। মাফ করে দেন স্যার, আর গান না। শুনলাম কোম্পানির লোক নাকি ধরা পড়ছে। রিমার জামাই কি তাহলে জামিন পাইব? এটা বলতে পারি না, দেখা যাক কি হয়। যেটা ধরা করলে ভালো হইতো, আমি অনেক খুশি হইতাম। এই ধরা পড়বো না, যেটা হইতেছে গভীর জলের মাছ, খুব খারাপ লোক। স্যার কই যান? আর কই যামু, জমিতে কাজের লোকগুলার হিসাব নিয়ে আসি। স্যার আপনার একটা কথা জিজ্ঞাসা সত্যি সত্যি উত্তর দিবেন? আমি তো সবসময় সত্য কথাই কই, আমি মিথ্যা কথা কইতে পারি না। মিথ্যা কথা আমার মুখ দিয়ে আসে না। সত্যি বলেন, কিন্তু মাঝে মাঝে তো কৌশলে ঘুরে যান। যখন সত্য বলতে পারি না, তখন অ্যাঙ্গেলে বুঝাইয়া চলে যায়। আপনার তো অনেক ট্যালেন্ট। তাও তো তুমি প্রেমে পড়লা না। আচ্ছা যাই হোক, যারা লয় কি সুলতানের হাত আছে? কোম্পানির লোকরে ধরো, সব প্রমাণ হয়ে যাবে। যারার যদি হাতি না থাকে ধরে কি হইব? অনেক লাভ। রিমার জামাই বাঁচবো, তোমাকে জমি উদ্ধার হইব, আর সব থেকে যেটা বড় কথা সেটা হইল আসল শয়তানের মুখোশ খুলে যাবে। শয়তান কেডা স্যার? শয়তান রে শয়তান কইছি, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। আচ্ছা আমি এখন তাহলে যাই। স্যার আসলে গভীর জলের মাছ। যাই হোক, সুলতানরা আমার ধরতেই হইব। তোমার বাপ মায়ের লাশের ওপরে আমাকে বাসর সাজাবো। খুনের বদলা খুন। আপনি যুদ্ধের প্রস্তুতি নেন। টক্কা ছাড়ুন, একটাও ছাড়ুন। দুনিয়াটা কেমন উল্টায়। দোয়া করে দাও খেলা যা, তোমাকে দুই পরিবারে চিরতরে ধ্বংস করে দিতে পারে। এক পা দু পা করে তোমার সাথে পথ চলা শুরু হবে কি রং ধনু হয়ে। আরে ছাড়েন। এক পা দু পা করে তোমার সাথে পথ চলা শুরু হবে কি রং ধনু হয়ে। ওরে আমার লাগবে, ওরে আমি হাসিল কইরেছি। আমার মাইয়ার যদি কিছু হয়, এক কোপে তোর ঘাট থেকে কল্লাটা আলাদা করে ফেলাম। আমিও দেখব এই দুই পরিবারের শত্রুতা কতদিন আমার ভালোবাসা আমার থেকে দূরে রাখতে পারে। কেউ যেন জানতে না পারে। আপনারা এসব রক্তারক্তি থামাইবেন না? প্রশ্নই আসে না। একটারও ছাড়ুন। একটাও জান নিয়ে বাইসা ফিরতে পারবো। খেলা তো জয়ী নয় বেশ। ছোটব্বা কথা আছে। কি কবি ক? কোম্পানির লোকের লগে যে জ্যাঠাই জড়িত, এটা তুমি বুঝতে পারতেছো? যদি জড়িত থাকে তাহলে সত্যি ডিসিশন নিয়ে আনিমু। ঠিক আছে, আসো তুমি আমি মিললে কিছু করি। কর্মু, যদি সুরজের মামলা তুলে নেস। তুমি মামলা তুলে নেওয়ার কথা কইতেছো? তাহলে আমিও সরি, ডিসিশন নিতে পারবো না। পুরনো হিসাব বাদ দাও, আসো আমরা নতুন করে হিসাব করি।
নতুন হিসাব পরে, আগে পুরান হিসাব বন্ধ কর। কেমনে বন্ধ করবো? ভাই ওই বাইরে মারছে, এই দুঃখ বলতে পারতেছি। আচ্ছা, রিমার জামাই কি দোষী না নির্দোষ? নির্দোষ? কেমনে নির্দোষ? রিমার জামাইরে কোম্পানির লোক টাকা নিতে কইছে, তাই নিছে, ওর তো কোনো দোষ নেই। দাদা ভাইজান যে সুরজ রে আর বিলাল রে তোরে মারতে কইছে, ওরা দোষী হইব কেমনে? ছোট আব্বা, কথাটা তুমি মন্দ কও নাই। তাইলে সুরজ আর বিলাল রে ছাড়ানোর ব্যবস্থা কর, আমিও নতুন ডিসিশন নিই। ভাবি, তুমি আইছো? সোহানা, তোমার ভাই ছেলে অনেক কষ্টে আছে, তারে ছাড়াই আনতে হইব। তোমার বাপ চাচারা যা করতেছে কেমনে ছাড়াই আনবা? আমি দরকার হইলে আমার বাপ চাচার বিরুদ্ধে চলে যাবো। লড়াই করতে করতে এখন ক্লান্ত হয়ে গেছি, আর ভাল লাগতেছে না। জীবন মানাই তো যুদ্ধ সোহানা। হ, চিন্তা করতেছি তোমাকে বাড়িতে চলে যাবো। তুমি না কইলা কয়টা দিন থাকবা? কইছি, কিন্তু ভাল লাগতেছে না। বুঝছি, স্বামীর বাড়ি মায়া পড়ে গেছো না? হ, কথাটা ঠিক কইছো। বিয়ার পর মায়া গো জামাই বাড়ি তার আসল বাড়ি। কেন যে আমার সব ভাবিরা তোমার মতো হইল না? হাতের পাঁচটা আঙ্গুল তো এক হয় না। ঠিক কইছো সোহানা, চলো ঘরে যাই। রতনের খবর দিছিলি? মোরল সব খবর দিছি, আইতেছে। এখন থেকে তোরা সারাক্ষণ আমার সাথে সাথে থাকবি। জি মোরল সাহেব, আমরা তো সবসময় আপনার সাথে আছি। আমার ডাকছেন? হ্যাঁ, ডাকছি। কি করবেন কোন? ভাতিজা, কিছু টাকা পয়সার ব্যবস্থা করছি, ওসব দলাদলি বন্ধ কর। আপনি কি আমার ঘুষ দিতে চাইতেছেন? আরে বাবারে, ঘুষ দেবো কা? চাচা হইয়া তো ভাতিদের দিতেই পারি। কিরে সালাম, হাদিয়া হিসাবে দিতে আছেন, নিয়ে চা পানি খাইবেন। মন চাইলে অন্য কিছু খাইতে পারে। শোনেন, আপনিও মরল, আমিও মরল, মাঠে নামছি খেলতে, গোল না দিয়ে মাঠ ছাড়বো না। ভাতিজা, একবার মায়ের খেয়া শিক্ষা হয় নাই, আর একবার মারলে কিন্তু জানে বাঁচবি না। এইবার কেটা কারে মারে সময় হলে দেওয়া যাবে। ভাতিজা, বেশি পারিস না, পাকনা ভাইয়া ফেলাম। সালাম। মোরল সব, আমি কে রে? মোরল আজগর। না, মোরল আজগর না, আমি অজগর। অজগর সাপ। হ্যাঁ, অজগর সাপ, সব সাপের বাপ। সুলতান, তোরই তো আমি খুঁজতাছি। ওই, তোরা না করছে আমরা কল দিবি না? তোমার সাথে কথা না বলতে পারলে আমার খারাপ লাগে। তোরে কিসের বাড়ি দিলে তুই মানুষ হইবি রে? তোমার এক নজর দেখার লাইগা তোমার এলাকায় আমি আইতেছি। তুই জানোস তোরে পাইলে আব্বার যারা মাইরা ফেলাইবো? জানি, এর লেগেই তো এত বড় রিস্ক নিয়ে তোমার এক নজর দেখার লেগে আইতেছি এলাকায়। এইটাই লাস্ট, এরপর আর কখনো দেখা করতে কইবি না, মনে থাকবো তো? মনে থাকবো জান। কই আইবি? বিল পারে চলে আসো। কখন আমো? এখনই চলে আসো জান। তোরা না কইছি জান কইবি না? আচ্ছা ঠিক আছে, কমু না, তুমি চলে আসো জান। থুকু আর কমু না। সুলতানা, আমি তোমারে ভালোবাসি সুলতানা, চলে আহো। তুই আয়, তোর জান আমি আজকে বাইর করে ছাড়ব। ছোট লোকের মেয়ে বাড়ি থেকে গেছে, ওখান যে কি শান্তি লাগতেছে, আমার অনেক ভালো লাগছে। আমি দেখলি না আমার গাটা জ্বলছে।
গা জ্বলছে না, এখন যাও দুজনে মিলে রাঁধতে যাও। কেন একলা রান্ধুম কেন? এই বাড়িতে কি আমরা একলা থাকি, একলা খাই? আর মানুষ নাই? ছোট বউর লগে ঝগড়া করে ছোট বউরে তাড়াই দিছো, এখন তো রাঁধতেই হইব, যাও রাঁধতে যাও। ছোট আমা কই, হ্যাঁ রাঁধতে পারে না, হ্যাঁ গিয়া কোন রাঁধতে। সুরজের মা এদিকে। যা বউগুলোকে রাঁধতে যা। আমি এই বেয়াদবগুলা লগে রাঁধতে যেতে পারবো না। আম্মা আমাকে বেদব কইলো কেন? দেখেন আরেকবার যদি আমাকে এইসব বাজে বাজে কথা কয়, আমরা কিন্তু হ্যাঁ ছোট আম্মা বলে মানুম না। কি করবি বেয়াদব? থাপড়া দাঁত ফলাই দেবো। আমার কি ছোট বউ পাইছস? রাঁধতে যাবি না তো তোরা কেউ? ঠিক আছে, রাঁধতে যাওয়ার দরকার নেই। আজকা থেকে মোড়ল বাড়ির সব রান্না বাড়া বন্ধ। এখনো সময় আছে, ভালো হয়ে যা, নাইলে কোনো একদিন দেখবি ঘুম থেকে উঠা মাথা আছে কিন্তু চুল নাই। ছোট আমা কি বাড়া বাড়ছে, আজকেই ওনার কাছে বিচার দিন। যদি বিচার না করে মোড়ল বাড়িতেই থাকবো না। আমরা মনে হয় মোড়ল বাড়িতে ভাইসাইজ। তোমাকে পাওয়ার জন্য কতটা যুদ্ধ করেছি পরিবারের সাথে আমি জানি। তুমি ভাবিকে এমন ভাবে জ্বালাবে যেন ভাইয়া সন্দেহ করে। তাহলে তো একটা মাস্টার প্ল্যান করতে হবে। তুমি নিজে কোনো স্মার্ট ভাবো না, আমরা এতটাও বোকা না। এই না হইল আমার মাইয়া, একদম সাক্ষাৎ ইবলিসের বাচ্চা। ভালো করে খেয়াল করলেই বুঝতে পারতাম তোমার বউ যে কত গভীর জলের মাছ। শ্রুতির চরিত্রে যদি আসলে সমস্যা থাকে, আমি ওর সাথে সংসার করবো না। কইছিলাম তোর বাপের বাড়ি থেকে 2 লক্ষ টাকা দিতে, আনছিলি? বিয়ার পর থেকে এই পর্যন্ত কত টাকা যৌতুক নিছেন? জীবনের বাকি পথটা তোমার সাথে চলতেছে। আমার মেয়ের কোনো কথাই তোমাদের এখন বিশ্বাস হবে না, এটা আমি খুব ভালো করেই জানি। শ্রাবণ চাইলেই এমন টিভিরে বিয়ে করতে পারে। আমি যেহেতু এই সংসারের বউ হয়ে আইছি, তাইলে কেউ শান্তিতে থাকতে দেব না। আমার জামাইয়ের টাকা আমি কাউরে বসা বসা খাইতে দেব না। কথায় কথায় যারা মারে তারা যে একদিন মেরেই ফেলবে না তার কি নিশ্চয়তা ফুপি? আমার সহসলগুলো অর্ডারে ফুসকা বিয়ে করছো। এখন আর আফসোস করে কি হইব? এখন আপনারা তাড়াতাড়ি বিদায় হন। আমাকে মেরো না প্লিজ, আমাকে মেরো না। বিয়ে নিয়ে অশান্তি দেখতে পাবেন আগামী বৃহস্পতিবার থেকে ঈগল মিউজিক ওয়াচ ইউটিউব চ্যানেলে। কতন ভাই দাঁড়াও, কি কইবি ক? কোম্পানির লোকের লগে কি যারা জড়িত আছে নাকি? নাকি মানে 100% জড়িত। কোম্পানির লোকরে ধরলে কি সব সমস্যা সমাধান হয়ে যাব? হ্যাঁ, কোম্পানির লোকগুলো ধরতে পারলে জ্যাঠার শয়তানের মুখোশ খুইলা যাইব। স্যার কি তাহলে জ্যাঠারে শয়তান কইলে? বিড়বিড় করে কি কসায়? কিছু না, সুলতান আমার মোবাইলে অনেক জ্বালাইতেছে। কস কি? আমি তো সুলতান রে হারিকেন জ্বালাই খুঁজতেছি। আজকে আমার বিল পরে দেখা করতে কইছে, ও নাকি আইতাছে। ঠিক আছে, তুই যে সুলতানের লগে কথা ক, আমি সালাম ভাইয়ের মিজান ভাই নিয়ে আইতেছি। আচ্ছা আমি যাইতেছি, তুমি তাড়াতাড়ি আয়। জ্যাঠা, তোমার দিন শেষ। কোম্পানির লোক করে তো এটা তোমার মুখ খুলে ফেলাম। সুলতানা এখন আইতেছে না কেন? ওই যে আমার সুন্দরী সুলতানা আইতেছে। সুলতান কেমন লাগে বাটপারি করলো? ওই চাষির কাছে জিজ্ঞাসা করি তো। চাষি, দিদা কোনো পোলারে যাইতে দেখছেন? জি বেবি, দেখেছি। আমার দেখলে কি আপনার বেবি মনে হয়? হ্যাঁ, আর তোমাকে দেখলে আমার পরি মনে হয়। আচ্ছা এখন কোন পোলাটা কোন দিকে গেছে? এই যে তোমার সামনে দাঁড়ানো। কি রে, তুই বুরকা পরে আসছিস কেন? যে কাম করছি আমারে দেখলে তো আমরা মাইরে ফেলাইবো। শুধু মাইরা ফেলাইবো না, তোর চামড়াটা খুইলা স্টেডিয়ামে বাঁধাই রাখবো। আচ্ছা এসব কথা বাদ দাও। সুলতানা আসো আমরা একটু ভালোবাসার কথা কই।
তোর ভালোবাসার গুষ্টি কিলাই। রতন আইতাছে। সুলতানা তুমি কিন্তু কামটা ভালো করো নাই, তুমি আমার লাগে বেইমানি করছো না? এই চলো, এই তোমরা আমাকে ছেড়ে দাও, আমি কিন্তু মানুষ ডাকবো, তুমি বিপদে পড়ে যাবে। এই ওরে নিয়ে চলো। এই ছাড়ো ছাড়ো, ওরে নিয়ে চলো, ওর পিছনে মোড়ল বাড়িতে হইব, আমরা অনেক জ্বালাইছে। চলো। কেউ কোথায় আছে? তুই আমারে কেন ফাঁসাইছিস? আমি মানুষদের কাছ থেকে টাকা নিয়ে তোরে দিছি। প্লিজ এই জেলে একটু আমার শান্তিতে থাকতে দে ভাইরা ভাই। ভাইরা ভাই মানে? আমারে ফাঁসাইতে চাইছস, একটাও এ মোরল বাড়িতে থাকতে পারবে না। এইবার জ্যাঠার দিন শেষ। এইবার আমি মোরল করে রাস্তায় নাম আমার ঘরে বাড়ি ছাড়া করছে, তার প্রতিশোধ নিবেন। আমার সব টাকা ফেরত দিতে হইব, নয়তো ডিসিশন নিব। তাহলে ডিসিশন নিয়ে এখনই চাপতেন। আপনি জানেন না লোহা গরম থাকতে পিটাইতে হয়। হ্যাঁ লগে তো পারস না, আমার লগে কেউ কেউ করস। ও স্যার গো, আপনি সাবসাব করে পারেন, আমি মোড়লে ঝাড়ু দিতেছি। টুনির মা তোমার টুনি আমায় চেনে না, আমি তারে ভালোবাসি আমায় বাসে না। আরে ও টুনির মা তোমার টুনির নজর ভালা না, রূপের জাদু কইরাই আমায় করছে দেওয়ানা। টুনির সাথে প্রথম দেখা মোড়ের দোকানে, ফুচকা খাইতে যাইতাম আমি টুনির কারণে। এরপরেতে দুইজনারই জইমা গেছে ভাব, হুট লাগাইয়া রিস্কার ভিতর খাইছি কত ডাব। মাঘার একদিন টুনি আমায় কইরা দিল পর, এরপরেতে মাঝে মাঝে আসে আমার জ্বর।